স্নান হলো ঘন্ট, তুমি তো ক্লিন হয়ে গেছো, ক্লিন ক্লিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। ঘন্ট সকাল সকাল উঠে পড়ছে, ঘন্টিগিরি করতে। আয় ঘন্ট, ঘন্ট 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 যাও, তুমি এখন যাও, ভিতরে যাও, তুমি এখন ভিতরে যাও ঘন্ট। সোনা ঘন্ট, ঘন্টটা কই রে, ঘন্টটা কই? চলো, ঘন্টার সাথে তো অনেক খেলাধুলা হয়ে গেল। এখন আমি সকালের খাবার খেয়েও নিলাম। আর এখন দেখো ঘন্টকে মা স্নান করিয়ে দিচ্ছে। আসলে ঘন্ট না বাইরে, মানে তুহিন ঘন্টকে পটি করাতে নিয়ে গেছিলো। পটি করাতে নিয়ে যাওয়ার সময় না আমাদের বাড়ির সামনে লো ড্রেন আছে, ওর না পাটা পড়ে গেছিলো। ও একটু ব্যালেন্সটা কম পায়, মানে হাঁটতে একটু অসুবিধা হয় ওর, তাই একটু পড়ে যায়। তাই এখন মা ওকে স্নান টান করিয়ে দিল, তার জন্য যেহেতু ড্রেনে পড়ে গেছে আর কি। স্নান হলো ঘন্ট, তুমি তো ক্লিন হয়ে গেছো, ক্লিন ক্লিন। ঘন্ট 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 তো ক্লিন হয়ে গেছে গা। এই তো ঘন্টটা এখন শুকায়ও যাবে গা। আজকে দেখেছি ঘন্ট মজাটা কিরকম লাগে। এই ঘন্ট, চলো, ঘন্টর তো স্নানও হয়ে গেছে। ঘন্ট আজকে ভীষণ খুশি, স্নান করলে তো সবারই ফ্রেশ লাগে, ও ভালো ফ্রেশ ফিল করছে। মানে সকালে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখলেই তো ঘন্টার সাথেও খেলাধুলা হয়ে গেছে। এখন হচ্ছে স্নান টান করে ফ্রেশ হব, যাব আমার বাড়িতে। আমার বাড়িতে আজকে মায়ের বিসর্জন হবে, তাই স্নান টান করে যাব। চলো, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন তো রেডি হয়ে গেছি, এখন যাব বাড়িতে। আর কি, বাড়িতে যাই, মায়ের বিসর্জন হয়ে যাবে। মনটাও খারাপ, মা চলে গেলে না ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে আর কি। অনেক দিন থাকলো, কারণ আমাদের বাড়িতে রাখে না। রাস্তার পাড়ে তো মন্দিরটা, যদি মায়ের মূর্তি ভেঙে ঠেঙে যায় তার জন্যই বিসর্জন দিয়ে দেয়। মনটা তো একটু খারাপ। চলো যাই, বেরিয়ে রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাঘরে এসেছিলাম, আমাদের বাড়ির পাশে না ওখানে অনেক কুমড়ো গাছ হয়েছে, সেখান থেকে মাই কুমড়ো শাকগুলো তুলে নিয়ে এনেছে। বাড়িতেও রান্না করবে, আর কিছুটা আমার মার জন্য দিয়ে দিল। আর এই দেখো, বাড়ির থেকে তো বেরিয়ে গেলাম, মানে আজকে তুহিনের সাথেই বেরিয়েছি। তুহিন দোকান যাচ্ছে, তাই তুহিনকে বললাম মানে বেরোনোর আগে তুমি আমাকে দিয়ে আসো। আর বাইরেটা দেখো কত রৌদ্র। আর চলেও এসেছি মায়ের কাছে। মা সকালে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মানে আমার না ভালোই লাগে না যেদিন আমাদের মাকে বিসর্জন দিয়ে দেয়। মনটা সত্যিই খারাপ হয়ে যায়। মানে কেমনই যেন মনে হয়, এতদিন থেকে যে ঘরে থাকে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে, মানে এরপরে যখন দেখবো মাকে ঘরে থাকবে না। আর এই দেখো কাকা, আমার ভাইরা সবাই এখন ঘর থেকে মাকে বের করছে। এতটা দিন থাকলো না, মানে ছোটোবেলার থেকেই সেই আরও তো আগে বিসর্জন দিতে চায়, এই আমরা মন খারাপ করি জন্যই বিসর্জনটা দিতে পারে না। আর কি, কয়েকটা দিনই তো থাকে, ভালো লাগে, তাই যেভাবে আটকে রাখা যায় আর কি। মানে চলে গেলে তো চলেই যাবে, একদম সব ফাঁকা করে কয়েকটা দিন থাকলে ভালো লাগে। আর সমস্ত মানে পুজো টুজো তো মা আগেই দিয়ে দিয়েছিল, এখন শুধু কাকা এসে ঠাকুরকে তুলে দিল, আর এতেই হয়ে গেল। আর আর কি, মার সাথে মানে মার কাছে একটু আশীর্বাদ নিচ্ছিলাম, আর মা একটু ঠাকুরের সিঁদুরও পরিয়ে দিল। খুবই না খারাপ লাগে সেই ছোটোর থেকেই। আর এই দেখো এখন চলে যাচ্ছি। এই সময়টা খুবই ইমোশনাল, আমি এই সময়টা থাকতে পারি না সঠিক ভালোভাবে। আমার এতটা কষ্ট হয় ভিতর থেকে, মানে আমার ভীষণ কষ্ট হয়। চলো, মা তো চলে গেল বাড়ির থেকে। এরপরে মা দুপুরে খেতেও দিয়ে দিয়েছিল। দেখো কত কিছু বানিয়েছে, আজকে বাড়িতে নিরামিষই হয়েছিল। সোমবার আমাদের বাড়ি নিরামিষ হয়, তাই দেখো নিরামিষের অনেক কিন্তু পদ হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বিকেলও হয়ে গেছে, চাও খেতে বসে পড়েছে। আর এই দেখো মাঝে তখন মানে ফোঁটা পড়ে দিয়েছিল, ওগুলোই এখন আমি ঘুমিয়েছিলাম এরকম হয়ে গেছে। মানে ঘুমিয়ে টুমিয়েছিলাম তো, তার জন্য কি যে মাঝে চলে গেল যখন সে ফোঁটাটা পরিয়ে দিয়েছে, সব একদম ওলট পালট হয়ে গেছে।
আমরা এখন সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে চা খাচ্ছিলাম। আর এই যে ফুচকাগুলো নিয়ে এসে দিয়েছে আমাকে কৃষ্ণা, কি আমাদের বাড়ির দিক দিয়ে যাচ্ছিলো ফুচকা, তাই ফুচকাটা কৃষ্ণা এনে দিয়েছে। ফুচকাটা খেতে কিন্তু অনেকটাই ভালো ছিল। যে আমাকে দেখা কৃষ্ণা নিজে খাইছে, আবার আমাদের জন্য নিয়ে আসছে এক্সট্রা করে ফুচকা, এক্সট্রা আলু মাখা, আর হচ্ছে ফুচকার জল। এখন আলু মাখাও আলাদা দিচ্ছে, এই জন্য ড্যাম হয়ে যেত না ফুচকাটা। এখন আমরা খাবো ফুচকা, নিব এখন খাবো। চলো, ফুচকা টুচকা তো ভালোই খাওয়া হলো, ফুচকাটা খেতে ভারী টেস্ট ছিল। এদিকে দেখো বাবাও রেডি হয়ে গেছে, মা বাবাকে চাও দিয়ে দিয়েছে, আর বাবা চা খেয়ে দোকানেও চলে গেছে। আর এরপরে চলে এসেছিল ঠাম্মা। ঠাম্মা হচ্ছে বনুর সাথে গল্প করছিল, মানে আমার ভীষণ ফোন করবে তার জন্য ওয়েটিং করছিল। প্রতিদিনই ভীষণ ফোন করে, ঠাম্মার সেই ফোনটাই দেখাতে নিয়ে আসে, যদি ঠাম্মা বাই চান্স ফোন না ধরে, যে দেখো ফোন করেছি কি না। আর এই দেখো আমাদের মায়ের মন্দিরটা কি খারাপ লাগছে দেখতে, ভালো লাগছে না। এরপরে আমরা রেডি হয়ে গেছিলাম, যাব মার সাথে একটু মেলায় ঘুরতে। আর মেলার এদিকে চলেও এসেছি, দেখেছো কি ভিড় আজকাল। কিন্তু মানে মেলা চলাকালীন কিন্তু এই রাস্তাটায় খুবই ট্রাফিক হয়, মানে এদিকে তো মেলার ভিড়, আর এদিকে টোটো দিয়ে এতটাই ভিড় হয় যে মানে এখানে খুব বাজে কন্ডিশন থাকে। আর এখানে তো আগেই দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর বানিয়েছিল। আর মা মানে আমার মার আজকে ফার্স্ট টাইম, মা এর আগে আসেনি, আমি তো অনেকবারই এসেছি, তোমাদেরও দেখিয়েছি। আর আজকেও কিন্তু মেলাতে অনেকটাই ভিড় ছিল। মেলা তো শেষের দিকে, তাই হয়তো এখন ভিড়টা আরও বেশি বেশি করে বাড়ছে। চলো, মায়ের দর্শন হয়ে গেল। তারপরে আমরা চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে। এখানে অনেক মানে অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ভালো ব্যাগ পাওয়া যাচ্ছিলো, 100 টাকা থেকে শুরু ছিল। তো আমাদের ব্যাগ ট্যাগ কেনা হয়েও গেছিলো। এরপরে আমরা অন্য মানে মেলা টেলা ঘুরছিলাম। আর আমার না বনুর মেলাতে মানে বোতলটা খুব ফেভারিট, তার জন্য মা মানে যে বছরই মেলায় যায় ওর জন্য বোতল কিনে নেয়। আর এই কাপ প্লেটের দোকান থেকে মা বাড়িতে রেগুলার ইউজের জন্য একটা কাপ প্লেট নিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর সোয়েটার, এগুলো বিভিন্ন প্রাইজের ছিল। আর আমরা লটারির দোকানের সামনে চলে এসেছিলাম, লটারিও কেটেছিলাম। আর এখন আমরা ওয়েটিং করছি যে দেখি আমাদের কপালে কোনো লটারি থাকে নাকি। আর এখন তো দাঁড়িয়েই আছি। আর এদিকে এতটাই জোরে গান বাজছিল, বিভৎস জোরে। এসব গান ঠান দেখাই মানে শোনাচ্ছি না, জানোই তো গান ঠান এখানে অ্যাড করলে তো কপিরাইট টপিরাইট চলে আসে। আর এই সময়টা দাঁড়িয়ে থাকা না একদম ভালো লাগছিল না, আমাদের বেকারির টাকা ওয়েস্ট হয়েছিল, আমরা কোনো লটারিতে কিছুই পাইনি। তারপরে চলে এসেছিলাম আমরা ভেলপুরি খেতে, কারণ আজকে ভেজ ছিল। আর মা তো বাইরে মানে সোমবার দিন কিছু খায় না। আর এই যে ভাপা পিঠা, একজন দেখছো মহিলাটা এতটাই বাজে ছিল যে খুব রুড বিহেভিয়ার ছিল, এতটাই তর্ক করেছিল যে আমরা ভাপা পিঠা নিয়েও সেটা রিটার্ন দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমরা মেলার থেকে এসব কিনে এনেছিলাম। বাড়িতে আসলাম, আমরা মেলায় গেছিলাম, দেখলেই তো তোমরা। বাড়িতে যাওয়ার আগেও দেখে মুগি ভাবে ঘুমিয়েছিল, আর এখনো দেখো ঘুম চোখ কি গুলতে পারে না মুগি ভাবাইটা। আমরা তো মেলার থেকে ভেলপুরি খেয়ে এসেছি আমি আর মা, আর বাড়িতে মানে কাকিমুনিদের আর বোনের জন্য ভেলপুরি নিয়ে এসেছিল। আর এই যে আমার ভাই গদ্ন, রুদ্র সাহা, রুদ্র শাখা শাখা। অনেকক্ষণই তো থাকলাম বাড়িতে, এবার বেরিয়ে যাব, মানে বাড়িতে চলে যাব। তাই এখন দেখো বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আর মানে ওরা কৃষ্ণারা সবাই বোম ফাটাচ্ছিল আর কি। মা বাবা, আর বাবা না এখন বলছিল আমার ভিডিও কই, মানে বাবা কিন্তু ভিডিও করতে ভালোই পছন্দ করে। আর এই দেখো গদ্ন রাত্রিবেলায় এখন একটু ঠাকুরকে ধূপকাঠি দেখাচ্ছে, মানে ও বললো ও নাকি এখন আরতি করছে। আসছো টুকটুক, আমার শোনা টুকটুকটার সাথে কতদিন পরে দেখা হইলো, টুকটুকটা রাগে আসেই না। শোনা টুকটুক, টুকটুক কখন খাইলো ওষুধ? কয়টা বাজে? 12:30, 11:30, 12টার সময় এবার ভাত হবে। ঘন্টা, এই ঘন্টা, এই দেখো কি নিয়ে আসে, ট্রিট 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 নিয়ে আসে, ট্রিট দিবে আজকে। দাও দাও দাও, বসো বসো। ঘন্টাকে তো তুহিন এখন লেকচার দিচ্ছে, মানে ওকে ট্রেনিং দেওয়াচ্ছে আর কি, কিভাবে কখন দিবে না দিবে। আর আমার তো তুহিনের উপরই রাগ উঠছিল, বাচ্চাটা এতক্ষণ থেকে ওকে লোভ দেখাচ্ছে ট্রিট দিবে বলে, আর না ওকে বসিয়ে রেখেছে, বলছে যে দাঁড়াও দাঁড়াও, এইভাবে হবে না, ওকে সব কিছু শেখাতে হবে, হেনতন মাথা মুন্ডু। ফাইনালি তুহিন ঘন্টকে দিয়ে দিয়েছে ট্রিট, আর এখন ঘন্ট মন ভরে খাচ্ছে। ঘন্ট খাওয়া দাওয়া হয়ে গেছে,
এখন ঘন্ট হচ্ছে সেই রকম ডিনার করে ফেলছে, ঘন্ট তখন সেই ঘুম পাচ্ছে, এখন ঘন্ট ঘুমো দেবে, ঘন্ট লাস্ট টাইম আদর হচ্ছে এখন। ফটো দিলে দাও তো একটা। চলো, ঘন্টকে তো অনেক আদর করলাম, এখন ডিনার করতেও বসে পড়েছি। আজকের ভিডিওটা এইটুক, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।